মরুভূমির তপ্ত বালুর নিচে এক গভীর রহস্য দানা বাঁধছে। নেভাডার জনমানবহীন প্রান্তরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপনীয় সামরিক ঘাঁটি এরিয়া 51 হঠাৎ করেই কেঁপে উঠেছে একের পর এক রহস্যময় ভূমিকম্পে। মাত্র 24 থেকে 48 ঘন্টার ব্যবধানে অন্তত 17 বার ভূকম্পন অনুভূত হয়েছে এই নিষিদ্ধ এলাকায়, যার প্রতিটির মাত্রা ছিল প্রায় 4.4। প্রকৃতির এই আকস্মিক আচরণ কি কেবলই ভূতাত্ত্বিক ঘটনা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সামরিক সত্য? অনেকের মনেই তাই প্রশ্ন, কি ঘটছে নেভাডার সেই রহস্যময় মরুদ্যানে? একদিকে যখন মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার রণদামামা বাজছে, ঠিক তখনই ঘন ঘন কম্পন নতুন করে উস্কে দিয়েছে হাজারো ষড়যন্ত্র তত্ত্ব। অনেক বিশ্লেষক মনে করছেন, ইরানকে মোকাবেলা করতে আমেরিকা হয়তো সেখানে অতি গোপনে কোনো বিধ্বংসী অস্ত্রের মহড়া চালাচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ আর যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর পেন্টাগনের এই নীরবতা বড় কোনো তুফানের পূর্বাভাস বলেই মনে করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে এই খবর। নেট দুনিয়ার একদল মানুষের দাবি, আমেরিকা হয়তো তাদের দীর্ঘদিনের বিরতি ভেঙে গোপনে পরমাণু বোমার পরীক্ষা চালাচ্ছে। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কোনো আন্তর্জাতিক বাধ্যবাধকতা ছাড়াই আমেরিকা তাদের পারমাণবিক ভান্ডার আধুনিকায়ন করছে কিনা তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। নেভাডার মাটির কয়েক মাইল গভীরে এই কম্পনের উৎসস্থল হওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। তবে রহস্যের শেষ এখানেই নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণা এই আগুনে ঘি ঢেলেছে। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই মার্কিন প্রশাসন ইউএফও সংক্রান্ত অতি গোপনীয় তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে। এই ঘোষণার পরপরই এরিয়া 51-এর আকাশে রহস্যময় আলো এবং উল্কাপিণ্ডের মতো আগুনের গোলা দেখার দাবি করেছেন অনেকে। কেউ কেউ বলছেন, ভিন গ্রহের কোনো উন্নত প্রযুক্তি বা মহাকাশ যান নিয়ে গবেষণার ফলেই কি কাঁপছে এই নিষিদ্ধ ভূমি। এদিকে এক ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, বেশ কয়েকজন নামজাদা মহাকাশ ও পরমাণু বিজ্ঞানী গত কয়েকদিনে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এই নিখোঁজ সংবাদ এবং ভূমিকম্পের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সবার চোখ এখন মার্কিন এয়ারফোর্সের এই দুর্ভেদ্য দুর্গের দিকে। যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা আসেনি, যা সন্দেহকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ইতিহাস বলছে, এরিয়া 51 চিরকালই ছিল অজেয় আর রহস্যে ঘেরা। স্নায়ুযুদ্ধের সময় থেকে এখানে ইউটিউব স্পাই প্লেন বা ব্ল্যাকবার্ডের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমানের পরীক্ষা চালানো হয়েছে। সাধারণ মানুষের কাছে যা ছিল ভিন গ্রহের যান, সামরিক বাহিনীর কাছে তা ছিল অত্যাধুনিক প্রযুক্তি। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। যুদ্ধের আবহে এই ভূমিকম্প কি নতুন কোনো মারণাস্ত্রের পরীক্ষা, নাকি পর্দার আড়ালে অন্য কোনো শক্তির খেলা চলছে? সাম্প্রতিক বছরগুলোতে স্টর্ম এরিয়া 51 ইভেন্টের মাধ্যমে মানুষ এই ঘাঁটির রহস্য উন্মোচনের চেষ্টা